হার্ট এবং কিডনির মহা ঔষধ আল্লাহ রেখেছেন ডাবের পানির মধ্যে। এই যে আমরা ডাবের পানি খাই, আমরা তো জানি না আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এবং কিভাবে আপনার হার্টের উপর, আপনার কিডনির উপর ডাবের পানির প্রভাব ফেলে মেডিকেল সায়েন্স কি প্রমাণ করেছে এটা জানাচ্ছি। তার আগে জানেন আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনের এই আয়াতটা নাজিল করলেন, এটার মধ্যেই বুঝতে পারবেন বর্তমান মেডিকেল সায়েন্সের সাথে কেমনে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়েছেন, ও গোলামরা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সৃষ্টি জগতের যত সৃষ্টি আমি করেছি সব সৃষ্টি নিয়ে তোমরা একটু চিন্তা গবেষণা করো। এগুলা যদি চিন্তা গবেষণা করতে পারো দেখবা এমনি আমি আল্লাহর অস্তিত্ব বুঝতে পারবা। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, চিন্তা গবেষণা কর গোলামরা। এজন্য বড় বড় মুহাক্কিক আলেমরা, বিশেষ করে ইমাম আবু হানিফা বলতেন, আল্লাহর নিয়ে চিন্তা গবেষণা করার আগে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করেন, মাথা এমনিই হ্যাং হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব খোঁজার প্রয়োজন হবে না। নাস্তিকরা দেখবেন আল্লাহর অস্তিত্ব তালাশ করে বেড়ায়, আরে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না। কত নিয়ামত! এই যে ডাবের পানি, এই ডাবের পানি বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে হার্টের জন্য ডাবের পানি কেমন উপকারী। ডাবের পানির মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এরকম উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটার মধ্যে আপনার হাই বিপি কমাতে অনেক উপকারী এবং এটার মধ্যে উচ্চমাত্রা পটাশিয়াম রয়েছে যেটা শরীরের জন্য অনেক ভালো। এবং এই ডাবের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের উপাদান রেখেছেন, যে উপাদানটার কারণে আপনার হার্টের যে রক্ত পাম্প করার ক্ষমতা, এই পাম্প করার ক্ষমতার জন্য সহায়ক ভূমিকা পালন করে এই ডাবের পানির এই উপাদানটা, সুবহানাল্লাহি বিহামদি। এবং এই ডাবের পানিটা কিডনির পাথর নিরাময় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কিডনিতে যে পাথর হয়, পাথর যেন না হয় এরকম উপাদান এটার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই গবেষণায় দেখা গিয়েছে ডাবের পানি কিডনিতে পাথর গঠনের যে সম্ভাবনা রয়েছে এবং এই আপনার কিডনিতে জমে থাকা যে ক্ষতিগ্রস্ত ক্রিস্টাল রয়েছে এগুলোকে বের করে দেয়, যার কারণে কিডনিতে পাথর হওয়ার যে সমস্যাটা রয়েছে এই সমস্যা থেকে সমাধান করে দেয় ডাবের পানি। সুবহানাল্লাহ বিহামদি। এত নিয়ামত আল্লাহ ডাবের পানিতে দিয়েছেন। এছাড়াও আর অনেক রকমের রোগের শেফা ডাবের পানিতে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য এই সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত।